ভৃঙ্গ ঋষি একদিন ভগবান বিষ্ণুর বুকে লাথি মেরেছিলেন, কিন্তু আশ্চর্যের বিষয় ভগবান বিষ্ণু তাতে একটুও বিচলিত হননি, বরং তিনি ঋষির পায়ে হাত বোলাতে লাগলেন। এটা দেখলেন যে তাকে লাথি মারতে গিয়ে ঋষির পায়ে কোনো আঘাত লেগেছে কিনা। এই ঘটনা দেখে মাতা লক্ষ্মী ভীষণভাবে রেগে গেলেন, কারণ শ্রীহরির হৃদয়ে মা লক্ষ্মীর বাস, আর সেখানে কেউ লাথি মারবে এটা তিনি সহ্য করতে পারলেন না। রাগ করে তিনি বৈকুণ্ঠ ধাম ত্যাগ করে এবং পৃথিবী লোকের কোলাহপুর রাজ্যের রাজা আকাশ রাজনের ঘরে পদ্মাবতী রূপে জন্মগ্রহণ করেন। এদিকে মাতা লক্ষ্মীর বিরহ ভগবান বিষ্ণুর পক্ষে সহ্য করা আর সম্ভব হলো না, তাই তিনি ভূমিতে ভেঙ্কটেশ্বর রূপে অবতীর্ণ হন। ভেঙ্কটেশ্বরের মা ছিলেন বকুলা দেবী, যিনি পূর্বজন্মে ছিলেন মাতা যশোদা। ভেঙ্কটেশ্বর রূপে ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে খুঁজতে শুরু করেন। তখন তিনি জানতে পারেন দেবী লক্ষ্মী এখন এক রাজকন্যা হিসেবে পৃথিবীতে জন্ম নিয়েছেন। এরপর বকুলা মাতাজি ভেঙ্কটেশ্বরের পক্ষ থেকে রাজা আকাশের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যান, কিন্তু ভেঙ্কটেশ্বর গরিব বলে রাজা প্রস্তাব শুনে হাসতে থাকেন। তখন শ্রীহরি কুবের দেবের কাছে সাহায্য চান। কুবের ভগবানকে বিপুল সোনার ধন ভাণ্ডার দেন, যাতে তিনি রাজকন্যা পদ্মাবতীর সঙ্গে বিবাহ করতে পারেন। শেষ পর্যন্ত মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আবার মিলন হয় এবং তাদের বিবাহ সম্পন্ন হয়। এই কাহিনী আমাদের শেখায় যে ভগবান তার ভক্ত বা সাথীর প্রতি প্রেম ও সম্মান দেখাতে কখনো পিছপা হন না, এবং ভালোবাসার টান কতটা গভীর হতে পারে সেটাও এই কাহিনীর মধ্যে দিয়ে বোঝা যায়। জয় শ্রী হরি বিষ্ণু।